আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, ইউসুফ অ্যান্ড ইউসুফের পরিবার ভালো আছে। সকাল সকাল নাস্তা করে দেখেন এসে পড়লো মাছ আঙ্কেল মাছ দেওয়ার জন্য। ইউসুফের দাদুকে বলছে মাছ দাও, মাছ রাখো। তারপর আর কি মাছ রেখে নিলাম, পোয়া মাছ, চিংড়ি মাছ। পোয়া মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের কিন্তু খুব ভালো লাগে পোয়া মাছ। আর বাচ্চাদের জন্য চিংড়ি মাছ। দেখেন ইউসুফ কিন্তু অনেক হেল্প করে। ইউসুফের দাদির হাত থেকে এনে ইউসুফ রেখে দিচ্ছে রান্নাঘরে। মাশাআল্লাহ। তারপর রান্না বান্নার প্রস্তুতি। আজকে কচুরমুখী রান্না করব ইলিশ মাছ দিয়ে। সেজন্য সব কিছু প্রস্তুতি গুছিয়ে নিলাম। ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি। ঢেঁড়সটা রান্না হয়ে গেলে তারপরে কচুরমুখী রান্না করব। ঢেঁড়স ভাজি আমার বড় মেয়ের খুব পছন্দ, আর কচুরমুখীর তরকারি আমাদের পরিবারের সবারই পছন্দ। দেখেন ভাজি হয়ে গেছে। এখন মাছের জন্য মাছটা কষিয়ে নিব। মশলা দিয়ে দিচ্ছি। আমরা একটু আদা পেস্ট আর একটু জিরা পেস্ট দিই মাছ রান্নার সময়। অনেকেই স্কিপ করেন, আমাদের ভালো লাগে এর জন্য দিই। ইলিশ মাছটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে কচুরমুখী দিয়ে দিব। আমাদের তো ঢাকাইয়ারা কচুরমুখী বলে, আপনাদের এক এক এলাকায় কী নাম বলেন তো কমেন্টসে অবশ্যই জানাবেন। আপনারা কচুরমুখী বলেন, অনেক জায়গায় শুনেছি আমি কচুর ঘাটি বলে, তারপর আরও অনেক কিছুই মনে হয় বলে। অবশ্যই কমেন্টসে জানাবেন, পুরো ভিডিও দেখবেন। আপনারা কেউই ভিডিও অর্ধেক দেখে চলে যাবেন না, এতে আমার পেজেরও সমস্যা হবে, আপনাদের পেজেরও সমস্যা হবে। অবশ্যই ফুল ভিডিও দেখবেন, কমেন্টস করবেন। আপনাদেরকেও আমন্ত্রণ রইল, এবং আমিও অন্য ব্লগে গিয়ে বা সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্টস করব, এতে এঙ্গেজমেন্ট বাড়ে। আর ভিডিও বা ব্লগস এমন একটা জিনিস যেখানে হিংসা করতে নেই। আপনি যদি হিংসা করেন তাহলে কিন্তু এগোতে পারবেন না, সেটা জীবনে হোক আর সেটা ভিডিও বা ব্লগস। আমরা যারা এই কাজগুলো করি অবশ্যই আমরা এগুলো থেকে বিরত থাকব। দেখেন বিকালবেলা বের হয়ে গেলাম আমার ছোট মেয়েকে নিয়ে। ওদের একটু দুধ, সেরেলাক, বাচ্চাদের খাবার দাবার এগুলো কিনতে মার্কেটে গিয়েছিলাম। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।